কাল সকাল থেকেই আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। প্রায় 1:30 কি 2টো নাগাদ থেকে শুরু হয়েছে বৃষ্টিটা, এবং হাওয়াও হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার বন্ধুদের কাছে চলে এলাম। তো দেখো, গাছগুলোকে আমি এইখানে রেখেছি বলে, মানে জানলার দিকে বেশি সরিয়ে রাখিনি বলে বৃষ্টির জন্য খুব একটা প্রবলেম হচ্ছে না ওদের। আর সকালবেলাও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর অন্য সময় না পুরো একদম মাটিটাকে ভিজিয়ে দেয়, অনেকটা মানে কাদা কাদা হয়ে যায়। যাই হোক, ওই জন্য অল্প অল্প বৃষ্টির ছিটে ফোঁটা এসে ওদের গায়ে লেগেছে এবং গাছগুলো সতেজ আছে। সকালবেলা উঠে যথারীতি আমি বিছানাপত্র গুছিয়ে ঠিকঠাক করে একদম পুরো ফিটফাট করে ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে গেলাম স্নানে। স্নান থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যে পুজো করে নিয়েছি, সেটা আর আমি তোমাদেরকে দেখালাম না বন্ধুরা। তো তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে না বেশি কিছু করব না, মানে ইচ্ছা করছে না সেরকম। মানে অনেক সময় হয় না যে এক এক দিন এক এক রকমভাবে যাই হোক, কারও কেউ নেই এখন। তো এদিকে ভাবছি ডালে চালে খিচুড়ি করব। ওখানে 3 রকমের ডাল দিয়েছি, মুসুর ডাল, মুগ ডাল আর একটু মটরের ডাল দিয়েছি। ঘরে গাজর ছিল, গাজর, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে এই যে কড়াইতে দেখো বসিয়ে দিয়েছি। আর পটল ভাজা তোমরা তো দেখতেই পেলে, আমার ভীষণ প্রিয় একটা সবজি পটল ভাজা। মানে এই সময়টায়, মানে এই সিজনটায়, পটলের সময়টায় আমার সব সময় ঘরে থাকবেই। আমার এত ভালো লাগে, রোজ খেলেও আমার যেন পটলের প্রতি আমার কখনো বিতৃষ্ণা জন্মায় না। যাই হোক, এদিকে হচ্ছে খিচুড়িটা ভালো করে নাড়ছি। আর খুব তাড়াতাড়ি চটপট একটা রান্না, তোমরা কেউ চাইলে আমি তোমাদেরকে রেসিপিও দিয়ে দিতে পারি, আর দারুণ টেস্টি হয় এরকম 3 রকমের রান্না ডাল দিয়ে যদি তোমরা খিচুড়ি রান্না করো। খিচুড়ি রান্না করলেই না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কার কত খারাপ মন খারাপের কথা বলবো। আসলে হারিয়ে যাওয়া মানুষটাকে এই জিনিসটা খেতে খুব ভালোবাসতো। ম্যাক্সিমাম দিন মানে রাত্রেবেলায় দুপুরের দিকে যা হতো রান্না, ম্যাক্সিমাম দিন রাত্রেবেলা আমাকে বলতো আজকে না তোমার হাতের খিচুড়ি খাবো। তো খিচুড়িটা এত ভালোবাসতো, গরম গরম খিচুড়ি আর হচ্ছে তোমার পাঁপড় ভাজা, ব্যাস তাতেই অনেক সন্তুষ্ট। যাই হোক, আমিও এই যে দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি এবং হচ্ছে পাঁপড় ভাজার সাথে পটল ভাজা খেয়ে এবার দেখো এইখানে না এই যে জগটা, এটা তামার জগ, এটা অনেক দিন ধরে ভাবছি একটু ক্লিন করব, কেমন যেন হয়ে যায় ঘরে এটা থাকলে না, কেমন একটা হয়ে যায়। তো এটাকে ভালো করে লেবু মাখিয়ে নিয়েছি, লেবু মাখিয়ে তারপর এটাকে আমি ভালো করে স্কচব্রাইট দিয়ে ধরে ধরে তারপরে ধুয়ে নিচ্ছি। মানে জলের পাত্রটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, জল খেয়ে তৃপ্তি পাওয়া যায় না দেখবে। আর আমার না প্লাস্টিকের বোতলে খেতে ইচ্ছে করে না। প্লাস্টিকের বোতল নিয়ে এত আমি ইউটিউবে দেখেছি আর এত আমি মানে জেনেছি যে আমার ভীষণ ভয় লেগে যায়। অনেকেই খায়, আমিও খাই। যাই হোক, ওদিকে পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। স্নান থেকে আর একবার, 2বার করে আমার স্নান করা হয়, সকালবেলা একবার মানে স্নান হয়। যাই হোক, আর হচ্ছে এই যে যাবো স্নানে। বেলকনিতে রোদ্দুরে একটু নেড়ে দিয়েছিলাম, ছাদে আর যাইনি, তখন বৃষ্টি পড়ছিল বলে। তো পরের দিকে একটু রোদ ছিল তাই বেলকনিতে নেড়ে দিয়েছিলাম নাইটি দুটো, ওটাও শুকিয়ে গেছে। এবার হচ্ছে আমি কি বলো তো, 2বার করে গরমকালে স্নান না করলে না কেমন যেন লাগে, মানে রান্না টান্নার পরে আরও একবার একটুখানি আমি স্নান করে নিই, তাতে একটু ভালো লাগে আর কি। এছাড়া আর কিছুই নয়। তো স্নান সেরে তারপরে আর কোনো কাজ নেই, তারপরে একটু গাছগুলোকে পরিচর্যা করতে পারি, কি আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। তোমাদের নতুন মানে ভাবে বাঁচার জন্য আরও একবার ইউটিউব চ্যানেলে আমি এলাম। থ্যাংক ইউ।